হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ কেয়া। ওয়েলকাম টু ইনসাইটফুল লার্নিং। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কী সমন্বয় সাধন করা যায় সেই সম্পর্কে। প্রথমেই আমি তোমাদের সাথে যে ব্যাপারটাকে একটু ইতিহাস পর্যালোচনা করতে চাই এবং ইতিহাসের উপরে বেস করে কী করে সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যর ভিত্তি স্থাপন হলো এবং কেনই বা আমরা কখনো কখনো ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যকে বেশি গুরুত্ব দিচ্ছি বা কখনো কখনো সমাজতান্ত্রিক লক্ষ্যকে বেশি গুরুত্ব দিচ্ছি বা সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমন্বয় ঘটিয়ে বর্তমানে আমরা শিক্ষা ব্যবস্থাকে চালনা করার চেষ্টা করছি। এর মধ্যে বিশেষ কিছু বক্তব্য রয়েছে এবং বেশ কিছু দার্শনিক, শিক্ষাবিদ এবং যাদের চিন্তাধারা, যাদের লেখনী পর্যালোচনা করলে আমরা এই ধরনের সিদ্ধান্তে উপনীত হতে পারি যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয় ঘটিয়েই যদি আমরা শিক্ষা প্রদান করি তাহলে সেই শিক্ষা অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক বেশি সেটা ফলদায়ক হবে। তো প্রথমেই আমি যে ব্যাপারগুলো তোমাদের সাথে আলোচনা করতে চাই মূলত সেই ব্যাপারটি হচ্ছে যে শিক্ষা মূলত আমরা যদি এথেন্সের মতো দেশের দিকে দেখি যে এথেন্স মূলত এমন একটি দেশ যেখানে ব্যক্তিতান্ত্রিক শিক্ষাকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। তারা মনে করতো যে ব্যক্তিকে যদি বেশি প্রায়োরিটি দেওয়া হয় বা বেশি গুরুত্ব দেওয়া হয় তাহলে শিক্ষা অনেক বেশি ফলদায়ক হবে এবং অনেক বেশি উপকারী হবে শিক্ষার লক্ষ্য। এবার আমরা সেরকম আমাদের ইন্ডিয়া বা আমাদের ভারতবর্ষ যদি দেখি, আমাদের পূর্ববর্তী যারা শিক্ষা প্রদান করতেন তারা মূলত ব্যক্তিতান্ত্রিক শিক্ষার উপরেই বেশি জোরদান করেছিলেন, কেননা তারা ভাবতেন যে আমাদের দেশের বা ভারতবর্ষের মূলত শিক্ষার লক্ষ্য হচ্ছে যে ব্যক্তির পরমাত্মার বিকাশ সাধন করা, অর্থাৎ ব্যক্তির যে আত্মজ্ঞানে উপলব্ধি করা, সে যত নিজেকে জানবে সে তত অপরকে জানতে পারবে। তাই আমাদের দেশের শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে গিয়ে ব্যক্তি স্বাতন্ত্র্যের বৃদ্ধি ঘটানো। তাই আমাদের দেশের লক্ষ্যই হলো যে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য স্থাপন। তো এছাড়াও আমরা যদি দেখি স্পার্টাতে মূলত ছিল যেখানে সৈনিকদের শিক্ষা দেওয়া হতো। তো সৈনিকদের যখন শিক্ষা দেওয়া হতো সেই সময় একটা ইন্ডিভিজুয়াল একটা মানুষকে যদি শিক্ষা দেওয়া হয় বা একজনকে দ্বারা কখনো দেশের কার্য সম্পন্ন হতে পারে না, সেক্ষেত্রে আমাদের অনেকে মিলিয়ে একটি দেশের কাজ সম্পন্ন করতে হবে এবং সেই কারণে সৈনিকদের শিক্ষা দিতে হতো এবং যেখানে অনেক বেশি মানুষের বা অনেক বেশি ব্যক্তির প্রয়োজন হতো, তো প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে সেখানে শিক্ষা ব্যবস্থা হতো এবং যখন অল ওভার সবাইকে মিলে শিক্ষা দেওয়ার প্রচলন হলো সেই সময় মূলত সেখানে সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার একটা প্রচলন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এক একটা দেশ এক একভাবে তাদের শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছে। কোনো কোনো দেশ ব্যক্তিতান্ত্রিক সমাজ ব্যবস্থার উপরে বেশি গুরুত্ব দিয়েছে, আবার কোনো কোনো দেশ সমাজতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার উপরে বেশি গুরুত্ব দিয়েছে। এবার আমাদের মূলত যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে যে শিক্ষা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য এবং সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য এই দুটোর সমন্বয় ঘটাতে হবে এবং তার উপরে বেস করে কি করে আমাদের এডুকেশন সিস্টেমটা চলছে তা নিয়ে বেশি পর্যালোচনা করতে হবে। তো প্রথমেই আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে মূলত আমাদের জীবনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের জীবনের দুটি লক্ষ্য, তাই তো দুটি লক্ষ্য কি, একটা হচ্ছে তার ব্যক্তিতান্ত্রিক শিক্ষা, ব্যক্তিগত লক্ষ্য, সেলফ, নিজে আত্মজ্ঞানে উপলব্ধি হওয়া, আর একটা সে সোসাইটিকে কতটা বেশি উন্নত করতে পারছে, সোসাইটির কতটা সে কাজে লাগতে পারছে সেই তার উপরে বেস করে একটা শিক্ষা। সুতরাং সেলফ একটা নিজের বিকাশ আর একটা হচ্ছে অপরের বিকাশ। তো এই দুয়ের মধ্যে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য আর সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য, এই দুয়ের মধ্যে কি করে একটা কনফ্লিক্ট চলে আসলো, কি করে একটা দ্বন্দ্ব চলে আসলো। এই যে কনফ্লিক্টের মূল কারণ হচ্ছে যে একটা অসঙ্গত চিন্তাভাবনা বা অসঙ্গত বা অসম্পূর্ণ একটা চিন্তা ভাবনা। আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে একজন ব্যক্তিকে নিয়ে কখনো একটা সমাজ গঠিত হতে পারে না, তাই তো। আবার একটা সমাজ কখনোই উইদাউট কোনো ব্যক্তি ছাড়া তৈরি হতে পারে না। সুতরাং ব্যক্তি এবং সমাজ কিন্তু একে অপরের উপরে ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ব্যক্তি সত্তার কোন কোন বিষয়গুলো সমাজ অ্যাকসেপ্ট করছে এবং সমাজ যেগুলোকে অ্যাকসেপ্ট করছে ব্যক্তি সেগুলো চাইছে কিনা। ব্যক্তি যেগুলো চাইছে সেগুলো যদি সমাজ অ্যাকসেপ্ট করে তাহলেই সেখানে আমরা একটা সমন্বয় ঘটাতে পারবো এবং সেখানেই আমরা দেখতে পাবো যে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য অনেক বেশি, ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য উভয় একত্রিত হয়েছে এবং আলাদাই ধরনের একটা এফেক্টিভ এবং একটা ফলদায়ক একটা শিক্ষা
শিক্ষা ব্যবস্থা চলছে। তো এর উপরেই মূলত নির্ভর করে আমরা প্রথমে যে ব্যাপারটা আলোচনা করব যে সমাজের উপরে ব্যক্তি সত্তার নির্ভরশীলতা। একটা সমাজের উপরে ব্যক্তি সত্তার কী কী নির্ভরশীলতা থাকতে পারে। আমরা প্রত্যেকটা মানুষকে যদি দেখি, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আলাদা আলাদা ইচ্ছা, চাহিদা, আকাঙ্ক্ষা, তাদের ভিতরে তাদের আত্মকেন্দ্রিকতা, প্রত্যেকটা মানুষ তার সেলফ ভেতরের যে চাহিদাগুলো সেগুলি কিন্তু আলাদা হয়। তো সেই চাহিদার উপরে বেস করে কিন্তু সমাজের উপরে সে নিজেকে 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 সমাজের উপরে নিজেকে রাখার চেষ্টা করে। সুতরাং সে যখন নিজের চাহিদাগুলো সমাজ থেকে না পায় তখন সে সমাজের থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। সুতরাং আমাদেরকে এমন সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে যেখান থেকে ব্যক্তি তার নিজের প্রয়োজনীয় রসদ পায়, কেননা সমাজই কিন্তু ব্যক্তির সত্তা গঠনের একটা রসদ হিসেবে কাজ করে, বা একটা যা কিনা ব্যক্তির আত্মসন্তুষ্টিকে বা আত্মচেতনাকে বৃদ্ধি করতে সহায়তা করে। তাই প্রত্যেকটা সমাজকে এমন হতে হবে যা কিনা ব্যক্তির আত্মচাহিদাকে ফুলফিল করতে পারে, আত্মচাহিদাকে বৃদ্ধি ঘটাতে পারে। তাতে করে আমাদের সমাজের মানে সমাজ জীবনের উপরে ব্যক্তি সত্তার যে নির্ভরশীলতা তা অনেক বেশি পরিপূর্ণ হবে। দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে যে ব্যক্তির উপরে সমাজের নির্ভরশীলতা। একটা ব্যক্তির উপরে সমাজের কি নির্ভরশীলতা, একজন ব্যক্তির থেকে সমাজ কি চায়। একটা ব্যক্তির থেকে সমাজ যে সমস্ত বিষয়গুলি চায় সেটা হচ্ছে যে সমাজের উন্নতিতে অল ওভার সকলের যাতে ভালো হয়, সকলের যাতে গ্রো হয়, সেই সমস্ত বিষয়ে যাতে একজন ব্যক্তি লক্ষ্য রাখে। একজন ব্যক্তির ইন্টেলেকচুয়াল পাওয়ার, একজন ব্যক্তির ক্যারেক্টারিস্টিক পাওয়ার, একজন ব্যক্তি তার ইন্ডিভিজুয়াল যে তার কগনিটিভ লেভেল, তার হচ্ছে গিয়ে তার আচরণ, তার বিহেভিয়ার, এই সমস্ত বিষয়গুলি যখন একটা সমাজকে প্ররোচিত করে, একটা সমাজকে উদ্বুদ্ধ করে, তখন সেই ব্যক্তি বা সেই মানুষ কি চায় না নিজের বিকাশ ঘটাতে চায়, যা কিনা সমাজের কাজে লাগে এবং সমাজের চাহিদায় আসে। আমরা দেখতে পাই যে আমরা যে সমস্ত মহান মনীষীরা রয়েছেন, যেমন ধরো যে রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে এনারা যে ধরনের এনারা যদি সমাজে জন্মগ্রহণ না করতেন আমরা কিন্তু এই বর্তমান সমাজ খুব মানে খুঁজেই পেতাম না। এনাদের উপরে নির্ভর করে, মানে এনাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করেই কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা চলছে। বর্তমান যুব সম্প্রদায় কিন্তু তাদের দেখানো পথেই হাঁটছে। যদি এই ধরনের মানুষকে ব্যক্তিগত তাদের চিন্তাভাবনাকে গুরুত্ব না দেওয়া হতো, তাদের যে নিজস্ব চিন্তাভাবনা, তাদের যে নিজস্ব বিকাশ, তাদের যে চিন্তাভাবনার প্রক্রিয়া, সেই সমস্ত ব্যাপারগুলোকে যদি আমরা স্পেসিফিকভাবে আইডেন্টিফাই না করতাম, বা আমরা যদি তাদের চিন্তাভাবনাকে রেসপেক্ট না করতাম, তাদের চিন্তাভাবনাকে যদি আমরা গ্রহণ না করতাম, তাহলে কিন্তু এনাদের সমাজে কোনো রকম কোনো ভ্যালুই থাকতো না। বা আজকের আমরা যে সমাজে বসবাস করছি, আজকে আমাদের যে সমাজ ব্যবস্থায় যেভাবে শিক্ষালাভ করছি, এগুলো কিন্তু কখনোই আমরা পেতাম না। সুতরাং আমরা সেই ধরনের ব্যক্তির উপরে নির্ভর করেছিলাম বলে আজকে এমন সুন্দর সমাজ বা এমন চিন্তাধারার বিকাশ আমরা ঘটাতে পারছি। সুতরাং ব্যক্তির উপরে যদি নির্ভর করা যায় তাহলে একটা সুন্দর সমাজ আমরা উপহার পেতে পারি। আমরা যদি সঠিক ব্যক্তিকে, তার চিন্তাভাবনাকে গুরুত্ব দিই, তাহলে কিন্তু আমরা সুন্দর একটা সমাজ পেতে পারি। তাই আমাদের উচিত যে এই সমস্ত মহান মানুষ যারা রয়েছেন তাদের চিন্তাভাবনাকে আরও গুরুত্ব দেওয়া, আরও তাদের চিন্তাভাবনাকে আমরা যাতে পরবর্তী প্রজন্মের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং বর্তমান প্রজন্মেও যে সমস্ত চিন্তাবিদরা রয়েছেন, শিক্ষাবিদরা রয়েছেন, তারপর সাইকোলজিস্টরা রয়েছেন, তাদের কথাকেও আমাদের গুরুত্ব দিতে হবে এবং সেই গুরুত্বের উপরে বেস করে আমাদের সমাজকে আরও বেশি ডেভেলপড করতে হবে। তো আমি এরপর যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক মতবাদের যে দুই সমন্বয়।
তো আমি ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক মতবাদের সমন্বয়ের সাপেক্ষই একজন বিখ্যাত একজন শিক্ষাবিদ পার্সিনান তিনি বলছেন যে আমরা যদি পুরোপুরি একজন ব্যক্তিকেই সমস্ত কিছু ভেবে ফেলি সমাজের, তাহলে কিন্তু ব্যক্তি অনেক বেশি আত্মকেন্দ্রিক বা অহং সত্তার উপরে নির্ভর হয়ে পড়বে, সে সমাজের দিকে গুরুত্ব দিতে পারবে না। তাই তার কথাকে বেস করে আবার আমরা এটাও দেখছি যে আমরা যদি অতিরিক্ত সমাজের উপরে গুরুত্ব দিয়ে ফেলি, তাহলে আমরা ব্যক্তির চিন্তাভাবনাকেও গুরুত্ব দিতে পারবো না। তাই আমাদের সর্বদা উচিত ব্যক্তির চিন্তাভাবনার সাথে সাথে সমাজের চিন্তাভাবনাকে একটা কম্বিনেশন করে কম্বাইন্ড লেভেলে নিয়ে এসে তারপরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে রচনা করা, যাতে করে সমাজ এবং ব্যক্তি উভয়েরই মঙ্গল হয় এবং আমরা সকলে সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারি। থ্যাংক ইউ।